এমন একটা জিনিস আপনাদেরকে বলে দেব, আপনারা প্রচুর অর্থ পাবেন। যারা প্রচণ্ড দারিদ্রতার সাথে সংগ্রাম করছেন, প্রচণ্ড কষ্ট করছেন, কিন্তু হাতে টাকা একদম থাকে না। দেখবেন অনেক মানুষ কিন্তু আমাদেরকে বলেন যে শাস্ত্রীজি, হাতে একদম টাকা থাকে না, ইনকাম কিন্তু একেবারে খারাপ হয় না, কিন্তু কোনো না কোনোভাবে সেই অর্থ বা সম্পদটা বেরিয়ে যায়। আবার অনেকের দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম কিন্তু তার কাজ থাকে না, কাজ চলে যায়। মোট কথা, সে সবসময় ঋণের মধ্যে দিন যাপন করে, চরম আর্থিক সংকটে ভুগতে থাকে এবং অর্থের অভাবে সে কিন্তু তেমন কোনো কাজ করতে পারে না। কারণ মনে রাখবেন, দারিদ্রতা কিন্তু একটা অভিশাপ। আমি যেটা আপনাদের বারবার করে বলি, যারা দীর্ঘদিন ধরে আমার প্রোগ্রাম দেখেন, আপনারা জানেন আজকে বহু বছর ধরে কিন্তু আমি এই কাজ করি, এক দুটো বছর না। তো তারা অনেক পুরনো যারা আমার ভিউয়ার্স, যারা দীর্ঘ কয়েক বছর ধরে ধরে আমার প্রোগ্রাম দেখেন, তারা জানেন তারা কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্রচুর আমার টিপস ফলো করে তারা কিন্তু প্রচুর অর্থ তৈরি করেছেন এবং তারা সেটা জানিয়েওছেন। আমি প্রচণ্ড খুশি তাদের উপর। কারণ দেখুন, আমার কোনো কিছুতে, আমার কোনো টিপসে যদি কোনো মানুষের উপকার পায় বা উপকার হয়, দেখুন তার থেকে ভালো কিছু কিন্তু আর হতে পারে না। এটাই কিন্তু আমাদের সার্থকতা। কারণ আপনাদের ভালো, আপনাদের উপকার যখন আমরা শুনি, তখন কিন্তু আমাদের মনটা ভরে যায়। এই যে কষ্ট করে ভিডিও তৈরি করি, তখন কিন্তু মনে হয় যে না, এটা সার্থক আমাদের জীবনে। তো দেখুন, আমি আজকে যারা দারিদ্রতার সাথে দিন যাপন করছেন, আজকে ধনতেরাসের টাইমটা বলে দেবো, কী কী কিনবেন এবং কোন সময় কিনবেন, যে তাতে করে রাতারাতি আপনার কাছে অর্থ আসবেই আসবে। কারণ মনে রাখবেন, আমাদের শুভ মুহূর্ত প্রয়োজন। শুভ মুহূর্ত কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো কাজে দেখবেন একটা শুভ সময় হয়। যদি শুভ সময় মেনে আমরা কোনো কাজ করতে পারি, তবে দেখবেন আমরা কিন্তু মা লক্ষ্মী এবং কুবের দেবতাকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারি। এবং যখন স্বয়ং মা কিন্তু আমাদের সাথে থাকেন, মা লক্ষ্মী যখন কৃপা দৃষ্টি যখন আমাদের দেন, তখন কিন্তু আমাদের অর্থ, ধন, সম্পদ, বৈভব কখনো কিন্তু আমাদের অভাব হয় না। এই কাজটা আপনাকে করতে হবে কিন্তু 18ই অক্টোবর। এবছর কিন্তু 18ই অক্টোবর হচ্ছে শনিবার মনে রাখবেন, টাইমটা কিন্তু শনিবার পড়েছে। এবার ধনতেরাস কিন্তু শনিবার, 18ই অক্টোবর শনিবার। এবং যে টাইমটা আপনাদেরকে একটু বলে দিই আমি, 7টা 16 মনে রাখবেন, সন্ধ্যার পরে কিন্তু 7টা 16 থেকে 8টা 20, এই টাইমটা পারলে আপনারা একটু নোট করে নিন। 7টা 16 থেকে 8টা 20, ঠিক এই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে জিনিসটা কিনতে হবে। 7টা 16 থেকে 8টা 20 মনে রাখবেন কিন্তু। এবার একটা কথা বলে দিই, অনেক মানুষ দেখুন সোনা দানা কিনতে পারেন না। তার কারণ দেখুন, এখন এমনি সোনার দাম কিন্তু আকাশ ছোঁয়া। তার মধ্যেও কিছু মানুষ কেনেন, সামান্য সামান্য হলেও কেনেন। এবং যারা সোনা কিনবেন তারা কি করবেন, এবং যারা অন্য কোনো জিনিস কি কিনবেন কম পয়সার মধ্যে, সেটাও আপনাদেরকে আমি বলে দেবো। কারণ দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সোনার দাম হয়ে গেছে প্রচুর, অনেক মানুষ তার জন্যে কিনবে না। কিন্তু ধনতেরাসে সবার একটা টার্গেট থাকে যে ছোটোখাটো কিছু একটা হলেও তারা একটা সোনার জিনিস কিনবে। এই কিন্তু মনে রাখবেন, আমি যে টাইমটা বললাম, দয়া করে এই টাইমটাই কিনবেন, অন্য টাইমে কিন্তু কিনলে কিছু হবে না। কারণ আপনি টার্গেট কিন্তু কোনো জিনিস কেনার থেকেও বড় কথা আপনার লাকটাকে। কারণ মনে রাখবেন, ধনতেরাসে আলটিমেটলি মানুষ কেন কেনে, এটা আপনাকে আগে চিন্তা করতে হবে। গুড লাকটাকে পাওয়ার জন্যে, ভালো সৌভাগ্যটাকে পাওয়ার জন্যে, উপকারটাকে পাওয়ার জন্যে। তাহলে আমি যদি অন্য সময়, তাহলে তো সারা বছর আপনি অন্য সময়ও কিনতে পারেন। তাহলে আপনি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু আপনি জিনিসটা ক্রয় করছেন, এটা আগে আপনাকে চিন্তা করতে হবে। তো বেসিক্যালি আপনারা যেটা করবেন, যে টাইমটা আমি বললাম 7টা 16 থেকে 8টা 20, যে টাইমটা আমি বলে দিচ্ছি, এই 7টা 16 থেকে 8টা 20-তে আপনারা সব থেকে যেটা সামান্য পয়সায় দশকর্মার দোকান থেকে 6টা কড়ি কিনবেন। মনে রাখবেন কিন্তু শুধুমাত্র 6টা কড়ি কিনবেন, আর একটা ঝাড়ু কিনবেন। যারা কোনো সোনা বা স্বর্ণের জিনিস কিনতে পারছেন না, তাদের জন্য বলছি, একটা ঝাড়ু কিনবেন আর 6টা কড়ি কিনবেন। এবং মনে করছেন যারা কোনো সোনার জিনিস কিনছেন, কিনুন, অসুবিধা নেই। এই টাইমটার মধ্যে সোনার জিনিস কিনলে ভীষণ উপকার বা ভীষণ ভালো। সেটাকে বলা হয় মানে এমন একটা জিনিস, এই টাইমটার মধ্যে সেটা কিন্তু আমাদের খুব গুড লাক বহন করে। মনে করুন আপনি কোনো
আপনার জন্যে বা আপনার সন্তানের জন্য বা আপনার কন্যা সন্তান বা পুত্র সন্তানের জন্য কোনো চেন কিনলেন বা আংটি কিনলেন বা কোনো সোনার কোনো গহনা কিনলেন, তখন কিন্তু ওটা আপনাকে শুধু কিনে তুলে রাখলে হবে না, ওটা পড়তে হবে। কখন পড়বেন? যখন আপনি বিশেষ কোনো কাজে যাবেন, যে কাজটা আপনার হচ্ছে না, তখন ওই জিনিসটা আপনি ধারণ করে যাবেন। দেখা যাচ্ছে আপনি এই সময় একটা আংটি কিনলেন, আপনি পরীক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি সেই আংটিটা পরে যাবেন, দেখবেন আপনি পরীক্ষায় ইন্টারভিউ কিন্তু সফল হবেন। বা আপনি কোনো মানুষের সাথে মিটিং করতে যাচ্ছেন বা কোনো দরকারে যাচ্ছেন, সেই মানুষটা হয়তো আপনার পরে ভীষণভাবে রেগে আছে, সেই জিনিসটা আপনি পড়ে যাবেন, দেখবেন তার রাগ কিন্তু প্রশমিত হবে, সে কিন্তু যথেষ্ট পোলাইট হয়ে যাবে। তো আপনি যেটা করবেন, যেটা আমি বললাম সকলের জন্য কিন্তু এটা আমি বলে দিচ্ছি, যারা স্বর্ণ কিনছেন তাদের জন্য কী করবেন সেটা তো বলে দিলাম। আর দ্বিতীয় হচ্ছে, প্রত্যেকে যেটা কিনবেন খুব কম পয়সার মধ্যে 6টা কড়ি কিনবেন, একটা ঝাড়ু কিনবেন। বাড়িতে আসার পরে যেটা করবেন, ওই দিনকে ধনতেরাসের দিনে আপনি কিন্তু কাজটা করবেন। এমনি তো এই টাইমের পরে ধনতেরাসটা থাকছে না, টাইমটা শুভ সময়টা চলে যাচ্ছে, কিন্তু বাড়িতে আপনি কড়িটা কিনে আনার পরে আপনি গঙ্গার জলের মধ্যে ওই কড়িগুলো দিয়ে দেবেন। একটা বোতলের মধ্যে গঙ্গার জলের মধ্যে কড়িটা আপনি দিয়ে দেবেন, ওই 6টা কড়ি আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে মনে রাখবেন কিন্তু প্রতিদিন স্নান করার পরে, অর্থাৎ 7 দিন করবেন। 7 দিন। যারা প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছেন, বাড়িতে টাকা থাকে না, সব সময় টাকা চাইতে গেলে লোকের কাছে হাত পাততে হয়, বা লোকেও আপনাকে টাকা দিচ্ছে না, বা মনে করুন যারা লোন পাচ্ছে না, আপনি হয়তো কোনো ব্যবসা করবেন, 50 লাখ বা 1 কোটি টাকা আপনি লোন চাইছেন, কিন্তু লোনটা আপনি পাচ্ছেন না, আপনি ধনতেরাসের যে টাইমটা আমি বললাম, এই শুভ টাইমে 6টা জাস্ট কড়ি কিনবেন, একটা ঝাড়ু কিনবেন। তো কড়ি কেনার পরে, বাড়িতে কড়িটা আনার পরে আপনি গঙ্গার জলের মধ্যে ওই কড়িগুলো দিয়ে দেবেন। একটা আলাদা একটা নতুন একটা জলের বোতল নেবেন, কিন্তু যে জলের বোতল আপনি ব্যবহার করছেন সেই জলের বোতল নেবেন না, অন্য একটা জলের বোতল নেবেন ছোট দেখে, তার মধ্যে গঙ্গার জল ভর্তি করবেন। আর যারা গঙ্গার জল পাবেন না, অনেকে তো আছে যারা আমার ভিডিওতে বিদেশ থেকে দেখছেন, তারা যে কোনো নদীর জল হলেও হবে। আর ওই জলের মধ্যে আপনি কড়িগুলো দিয়ে দেবেন। কড়ি দেওয়ার পরে পরের দিন থেকে ওই দিন শনিবারই কিন্তু আপনি এটা ভরবেন, কারণ মনে রাখবেন বারটা কিন্তু শনিবার বলেই বলছি, রাতারাতি কিন্তু ধনবান হওয়ার একটা জায়গা। এমনি মা লক্ষ্মী কুবেরের কৃপা, প্লাস যাদের দেখুন মানুষ গরিব থাকে, তার কারণ হচ্ছে শনির একটা নেগেটিভ প্রভাব তাদের উপরে কিন্তু থাকে, তখন তাদের মধ্যে ঋণ চলে আসে, নেগেটিভ চিন্তা চলে আসে, ভাগ্য সাথ দেয় না, ইনকাম করে অর্থটাকে ধরে রাখতে পারে না। তো শনিবারের দিনকে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। তো এবার কিনে পরের দিন থেকে 7 দিন মনে রাখবেন, স্নান করার পরে আপনি যে বাড়িটায় থাকেন সেই বাড়ির চারদিকে ওই কড়ি ভেজানো যে গঙ্গার জলটা আছে, হালকা 2-4 ফোঁটা করে জল আপনার বাড়ির চারিদিকে সীমানা বরাবর ওটা ছিটিয়ে দেবেন। ইনক্লুডিং আপনার বাড়ির সদর দরজাও কিন্তু একটু ছিটাতে হবে, মনে রাখবেন কিন্তু আপনার বাড়ির সদর দরজা সহ আপনার বাড়ির চারদিকে একবার করে জাস্ট 2-4 ফোঁটা করে জলটা ছিটাবেন। এইভাবে প্রতিদিন স্নান করার পরে আপনি দয়া করে 7 দিন কিন্তু ছিটাবেন, 7 দিন ছিটাবেন, এইটা আপনি করবেন। আর যে ঝাড়ুটা আপনি কিনবেন, ঝাড়ুটা চেষ্টা করবেন দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে 7টা দিন। ওই ঝাড়ুটা কেনার পরে দক্ষিণ পূর্ব কোণে আপনি 7 দিন রেখে দেবেন। 7 দিন রেখে দেওয়ার পরে কিন্তু ঝাড়টা দেবেন, মনে রাখবেন। যে ঝাড়ুটা কিনবেন দক্ষিণ পূর্ব কোণে রেখে দেওয়া, 7 দিন রেখে দেওয়ার পরে ওই ঝাড়ু আপনি ব্যবহার করবেন। এইটুকু বলতে পারি, এই কাজটা আপনি করুন, আপনার পয়সা বা টাকা আসতে কিন্তু সময় নেবে না। আপনি বুঝতে পারবেন যে যে জিনিস আমি বললাম কতটা আপনি উপকার হলো। এইটুকু বলতে পারি, জীবনে কখনো আর্থিক কষ্ট আপনার আসবে না, অর্থ সবসময় আপনার হাতে কিন্তু বন্দী হয়ে থাকবে, অর্থ কিন্তু আর কখনো বেরাবে না। কাজটা করে দেখুন, হাতে নাতে ফল পাবেন। ধন্যবাদ।